দিয়েছে? এই যে স্মোকি রুটি ভেবে নিলাম চিকেনে, আর গেল স্মোকি চিকেন। হ্যালো, আজকে চলে এলাম দই চিকেনের একটা রেসিপি নিয়ে। প্রথমে যেটা করবে, চিকেনগুলো ভালো করে ধুয়ে নেবে। তারপর হাফ কাপ মতো দই নিয়েছি, দইটা একটু বেশি করে নিতে হবে যেহেতু দই চিকেন। আর তার মধ্যে একটুখানি রসুন লঙ্কা বাটা নেবে আর কিছুটা নুন নেবে, দিয়ে ভালো করে আধ ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবে। এরপর যেটা ওই বাটাটা বললাম, বাটাটা কিছুটা ম্যারিনেশনে ইউজ করবে আর কিছুটা রেখে দেবে মশলা কষানোর সময় ইউজ করার জন্য। আরে যেটা দেখলে শুরুতে ভিডিওটা, এত বদমাইশ, একটা রুটি একটুখানি জ্বলে গেছিলো, সে কিছুতেই আমাকে ওটা খেতে দেবে না, নিজেই খাবে আর তারপর মজা করছে যে চিকেনটাও তোর স্মোকি হয়ে গেছে। এই সব আমাদের চলতেই থাকে। এবার খানিকটা আমরা তেল নিয়ে নিলাম, আর এই তেলের মধ্যে আমরা ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। যত ঝিরি করে কাটতে পারবে ভালো হয়, আমি খুব একটা ভালো ঝিরি করে কাটতে পারিনি। আর এটাকে হাই ফ্লেমে আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না বেরেস্তার মতো লাল লাল হয়ে যাচ্ছে। এটাই কিন্তু এই রান্নাটার সবচেয়ে বেশি টাইম কনজিউমিং জায়গা, আদারওয়াইজ রান্নাটা কিন্তু খুব ঝটপটি হয়ে যায়। আর এই রান্নাটা আমি পেয়েছি বিনুদি, মানে সুপ্রিয়া দেবী, ওনার যে রান্নার বই রয়েছে সেই রান্নার বই থেকে আমি এই দই চিকেনের রেসিপিটা পেয়েছি, আর সেটাই তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এইটা ভাজতে খানিকক্ষণ সময় লাগবে, বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর তুলে রাখবে। আর বাদবাকি রান্নাটা বেশ ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, ওনার রান্নায় যে আলুটা দিতেই হবে সেরকম নয়, বাট আমাদের মাংসে আলু না থাকলে সবার খেতে অসুবিধা হয়, সেই জন্য আমি আলাদা করে আলুও ভেজে নিয়েছি। এরপর একটা বাটিতে তুলে নিলাম পেঁয়াজগুলো, একটা বাটিতে আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আদার ওই রসুন লঙ্কা বাটা যেটা ছিল সেটা, আর একটু চিনি একসাথে মিশিয়ে রেখেছিলাম। চিনি, কাশ্মীরি শুকনো লঙ্কা যেটা, সেটার গুঁড়ো, মানে ঝাল হবে না, আর হচ্ছে রসুন লঙ্কার বাটা যেটা ছিল, একসাথে আমি একটা বাটিতে জল দিয়ে মিক্স করে রেখেছিলাম। সেটা যখন ভালো করে এরকম ফুটে ফুটে তেল তেল হয়ে যাবে, মানে জলটা চলে গিয়ে এরকম তেল তেল হয়ে যাবে, এর মধ্যে আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব, প্রয়োজন মতো নুন দিয়ে নিতে হবে। এরপরে আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। যখন একটু তেল তেল ছাড়া শুরু হবে, তখন ওই যে বেরেস্তা করে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা, তার মোটামুটি 70% তখনই দিয়ে দেবো। যখন একটু একটু মাংস কষে তেল তেল বেরোনো শুরু হবে, তখনই বেরেস্তা করে ভেজে রাখা পেঁয়াজের 70% আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর আবারও কষাতে থাকবে, আর ঢেকে ঢেকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ করতে থাকবে। যেহেতু দই আছে, মাংস থেকে জল বেরোবে, তাই আলাদা করে জল দেওয়ার কিন্তু আমার আর কোনো দরকার হয়নি, মাংসের জল আর দইয়ের জলেই মোটামুটি হয়ে গেছে। এবার ঢেকে দিয়ে গ্যাসটা কমিয়ে রাখলাম, আর তারপর দুটো কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বাকি যেটুকু বেরেস্তা ছিল, মাংস যখন মোটামুটি হয়ে এসছে তখন সেই বেরেস্তাটুকু এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আরও আলুগুলো ভালো করে সিদ্ধ করার জন্য, মাংসটা যেমন চাই সেরকম সিদ্ধ করার জন্য আমি ঢেকে ঢেকে রান্না করতে থাকলাম। আর ওইদিকে রুটি বানানোর ছিল, রুটি দিয়ে খাবে এই মাংসটা, তো রুটিগুলোও বানাচ্ছিলাম, আর একদিকে গ্যাসে এটা ঢাকাও ছিল। তোমরা এই রেসিপিটা যদি বানাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হলো। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, খুব বেশি একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে দই। আর দেখছো অনেকটা তেল ছেড়েছে, এটা হচ্ছে দই দিয়ে করা বলে তেলটা এরকম লাল রং হয়ে ছেড়েছে, আর যেহেতু তেলের মধ্যে ওই লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম তাই কালারটা এরকম এসেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, টাটা।